এটা দেখতে পুরো কেকের মতো লাগছে, কিন্তু খেতেও নরম তুলতুলে। এটা বেসন দিয়ে যে তৈরি, দেখলে বোঝাই যাচ্ছে না, স্পঞ্জ টাইপের হয়েছে আর বানানো খুব সহজ। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ধোকলা বানাবো। থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে আপনারা যে কেউ দেখলেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে ধোকলাটা বানিয়ে ফেলি। 100 গ্রাম আমি বেসন নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, 1 চামচ মতো চিনি দিয়ে দেবো, ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আমি 10 মিনিট ধরে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো, আর 5 মিনিট ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলাও করতে হবে না, খুব মোটাও করতে হবে না, মিডিয়াম রাখতে হবে। এইভাবে ব্যাটারটা করে নিতে হবে। ব্যাটারটা করা হয়ে গেছে, 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বেসনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইতে চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এই থালটার উপর তেল মাখিয়ে নেব, চারিদিকে এরকম করে লাগিয়ে নেব। লঙ্কার মুখগুলো চিড়ে নেব, এইভাবে চিড়ে নেব। কারি পাতাগুলো ছাড়িয়ে নেব। ইনো নিয়েছি, ইনোর প্যাকেটটা কেটে নেব। দশ মিনিট রেস্টে রাখার পর খুলে নেব। এবার এই ব্যাটারের মধ্যে এবার ইনো দিয়ে দেব। কিছুক্ষণ ফেটিয়ে নেব। এইবার তেল লাগানো থালার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেব। এবার ব্যাটারটা সমান করে বসিয়ে নেব। স্ট্যান্ডের উপর এবার গরম জলে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার ঢেকে দেবো গামলাটা দিয়ে। মিডিয়াম জালে 20 মিনিটের জন্য হতে দেবো। কি বানাচ্ছে গো? এগুলো দিলে আমি তো কোনোদিন খাইনি। দেখবেন, খেয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে। বানানো হচ্ছে না ততক্ষণ বুঝতে পারবেন না, মুখে দিলেই বুঝতে পারবেন যে কেমন জিনিসটা। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। উরি বাবা, কিভাবে ফুলে গেছে! একটা টুথপিক নিয়ে নেব। টুথপিক দিয়ে দেখবো গায়ে লাগে নাকি। গায়ে লাগলে তাহলে হবে না, তাহলে একটু হবে। গায়ে আর লাগছে না। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। খুব সুন্দরভাবে ফুলেছে। এবার ঠান্ডা করতে দেবো। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এবার সর্ষে দিয়ে দেবো, এবার কারি পাতা দিয়ে দেবো। ভালো করে ভেজে নিয়েছি, এবার একটু সামান্য জল দিয়ে দেবো। তার মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেবো। ছুরির সাহায্যে আমি চারিদিকে ছাড়িয়ে নেব। এই প্লেটটার উপর এবার ঢেলে নেব। এইভাবে নেব, নিয়ে এইভাবে নিয়ে বাড়ি দিতে হবে। ওয়াও, ওটা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখেন বন্ধুরা, বেসনটা কত সুন্দর ফুলেছে, অসাধারণ লাগছে দেখতে, আর কত পঞ্জি পঞ্জি মতো হয়েছে। হাওয়া দিয়ে ঠান্ডা করে নিতে হবে, নয়তো ভেঙে যাওয়ার ভয় থাকে। ছুরির সাহায্যে এবার কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দেবেন। আমার পছন্দ অনুযায়ী আমি শেপ দিচ্ছি।
নাতি নাতনি, আমি না ভাবছিলাম যে কেমন না বানাচ্ছে, দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। এখনো কিন্তু পুরোপুরি রেডি হয়নি, এখনো এর কাজ আছে। একদম ভিডিও সরাবা না, ধরে ধরে দেখবা। এই মিশ্রণটা এরপর ঢেলে দেবো। দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, কতটা বঞ্জি আর কত সুন্দর দেখতে হয়েছে। কত সুন্দর পঞ্চ টাইপের হয়েছে। একটু দিয়ে না, কটা দিয়েছে দেখি। বাবা ফুলেছে গো, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। তলাটা দেখে নি। হ্যাঁ, না তো পড়েও নাই। ঠাকুর দেখো, এবার কেমন লাগছে বলুন খেতে? এবার তো সুন্দর লাগছে খেতে। সুন্দর তো লাগবেই। আমি প্রথমে কোনোদিন খাই। এগুলো ছোটরাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এত সুন্দর জিনিস। আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। বাচ্চারা তো মানে খুবই পছন্দের জিনিস। বাচ্চারা যদি এগুলো পায় খুব আনন্দ সহকারে খাবে। 10 টাকা না হলেও দেবে। হেভি হয়েছে। ঠাকুর পুরো কেকের মতো লাগছে খেতে, খুব ভালো হয়েছে। বন্ধুরা, এই বেসন দিয়ে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। নাতি নাতনি খুব ভালো লাগলো, তোমরা বাড়িতে বানিয়ে খাবা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি আবার আসবো, আবার নতুন দেখি কি করা যায়। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।